আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার জুমাবারের বিশেষ আয়োজন জীবন ও চেতনা। আজকের এই জীবন ও চেতনা অনুষ্ঠানে অত্যন্ত সমসাময়িক একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, হাজ। হাজ নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করছেন দেশবরণ্য বিশ্ববরণ্য আলিম দ্বীন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহু ফিকুম, আহসান, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহু ফিকুম, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। প্রথমে আমি শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ আপনার কাছে আসতে চাইব যে হজ আমাদের জীবনে একবারই ফরজ। হজের গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে আমাদের দুই একটি কথা যদি আমাদের দর্শকদের সামনে তুলে ধরতেন। اللهم لك الحمد عند الشاكرين وأصلي وأسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। হজ শুধু একটি ইবাদতই নয়, হজ ইসলামের অন্যতম একটি রুকন। মাশাআল্লাহ। যেই রুকন, যেই পিলারগুলোর উপরে ইসলাম নামে একটি প্রাসাদ দাঁড়িয়ে আছে, তার একটি স্তম্ভ হচ্ছে হজ। হজ হচ্ছে দুইটা মিলিয়ে, আর্থিক এবং শারীরিক। একটু পার্থক্য আছে। যার অর্থ নাই, সামর্থ্য নাই, তার উপরে হজ ফরজ না। কিন্তু যার আর্থিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য, হজ ফরজ, হজে চলে যেতে হবে। মুসনাদ আহমদ হাদিস রাসূলুল্লাহের যে তাআজ্জালু ইলাল হজ, হজের জন্য তাড়াহুড়া করো, সুবহানাল্লাহ, দ্রুত করো। ফাইন্না লা ইয়াদরি আহাদুকুম মা ইয়ারিদু লাহু, কেউ জানে না তার কি ঘটতে যাবে। আল্লাহু আকবার। এইজন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ আদায় করতে হবে। হজ করবে না ইচ্ছা করে রাসূল সাল্লাল্লাহু খুব সতর্ক বাণী উচ্চারণ করেছে, ইহুদি খ্রিস্টান হয়ে মারা যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। খুবই কঠিন কথা যে হজ যার সামর্থ্য রয়েছে, তাআজ্জালু, হাদিসের কথা, তাড়াতাড়ি করো। এই ক্ষেত্রে দেরি করা, কোনো রকম অজুহাত দিয়ে হজকে বিলম্ব করা কারো কাম্য হতে পারে না, এবং হলে যে তার যে পরিণতি সেটা খুবই ভয়াবহ। আমরা শুনলাম, মোহতারাম খুব কঠিনভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন হাদিসের আলোকে। মোহতারাম, আমি আপনার কাছে আসতে চাচ্ছি যে হাজিদের এই মুহূর্তে কর্তব্য কী? যারা অলরেডি পৌঁছে গেছেন মদিনা, মক্কাতে মদিনা, তাদের ইবাদতের করণটা অনেকেই আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন আসে যে হজে গিয়ে আমরা তাদের আপনার মক্কাতে একটা সময় থাকতে হয়, মদিনাতে থাকতে হয়, সেই সময় তাদের নামাজগুলো, কসরগুলো কীভাবে করবেন, মক্কায় তাদের ইবাদতগুলো কীরকম হবে, তাদের আচার আচরণ ক্ষেত্রে কীরকম হবে, তাদের করণীয় বর্জনীয় সম্পর্কে যদি একটু তুলে ধরতেন। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রথম আমরা বিনীতভাবে অনুরোধ করব, যারা মক্কাতুল মুকাররমায় অথবা মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছেছেন হজের জন্যে, তারা নিজেদের সৌভাগ্যের পরিচয়টা অনুভব করবেন, নিজের আত্মপরিচয়টা অনুভব করবেন। কারণ এরই মধ্যে আলোচনায় এসেছে যে বাংলাদেশেও অনেক সম্পদশালী, শারীরিক সক্ষমতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে, বাট তাদের নসিব হয় নাই মক্কাতুল মুকাররমায় যাওয়া অথবা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন যাদেরকে মক্কা মদিনায় যাওয়ার জন্যে, তাদেরই একজন যিনি পৌঁছেছেন মক্কা এবং মদিনায়, অথবা যারা পৌঁছান এবং আল্লাহর মেহমান এটা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাইফুর রহমান। শুধু তাই না, আমি এভাবে বলি যে 22 নম্বর সূরাতুল হজ এর 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করে বলেছিলেন, ওয়াজ্জিন ফিন্নাস, হে ইব্রাহিম, আপনি মানুষদের মধ্যে হজের আযান দিন। ইব্রাহিম আলাইহিস সালামের দেয়া আহ্বান বা হজেরই আযান আল্লাহ তাআলা যাদের কানে পৌঁছে দিয়েছেন, তারাই বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সুতরাং ওই সৌভাগ্যটাকে অনুধাবন করে
তারা পথ চলবেন, সময়গুলোকে গনিমত হিসেবে ব্যবহার করবেন, এটা আমাদের অনুরোধ। আর হ্যাঁ, মাক্কাতুল মুকাররমায় যারা পৌঁছে গিয়েছেন তারা সাধারণত আমাদের দেশের হাজী সাহেবানরা তামাত্তু হজ করেন, অর্থাৎ আগে উমরা করেন, তারপরে উমরা শেষ করে স্বাভাবিক জীবনযাপন করে 8ই জিলহজে আবার হজের জন্যে এহরাম বাঁধবেন এবং হজ করবেন। হ্যাঁ, মাক্কাতুল মুকাররমা যারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন তাদের প্রথম কাজ উমরা কমপ্লিট করা। আর উমরা মানে ধারাবাহিক বাস্তবতায় ফরজ এবং ওয়াজিব মিলে 6টি কাজ করা। উমরার জন্য 6টি কাজ, ফরজ এবং ওয়াজিব, সুন্নত না বলে শুধু ফরজ এবং ওয়াজিব। 1 নাম্বার হলো হজ এবং উমরায় মাক্কাতুল মুকাররমায় পৌঁছার আগে মিকাত চিনতে হবে, মিকাত। এবং আমরা যারা বাংলাদেশ থেকে বিমানে যাচ্ছি আমাদের মিকাত হলো তায়েফের মিকাত, যেটা রিয়াদ থেকে লোকজন আসলে মিকাত তায়েফ, তায়েফের কারনুল মানাজিল বা আসাইল আল কবির, তায়েফের উপর দিয়ে আমাদের বিমান যায়। অনেকে ইয়ালামলাম বলেন, পানির জাহাজে গেলে ইয়ালামলাম, এখন আর পানির জাহাজে নাই, তাই আকাশপথে যাওয়া মানে তায়েফের আকাশ অতিক্রম করে যায়। আর যখন তায়েফের আকাশের উপর দিয়ে ক্রস করে তখন বলে নাবুরাল আন মিকাত, উই আর ক্রসিং নাও দ্য মিকাত। তো তখন ঘোষণা দেয়। এর আগেও হাজী সাহেব নিয়ত করতে পারে নির্দিষ্ট কাপড় পরে হজ আর উমরার জন্যে। হ্যাঁ, কেউ যদি ইচ্ছা করে নির্দিষ্ট কাপড় পরলো আর নিয়তটা ওই জায়গা থেকে করলো, তাও হতে পারে। এই জন্যে প্রথম কাজ মিকাত চিনা। 2 নাম্বার মাক্কাতুল মুকাররমায় পৌঁছে যাবে, মিকাতের আগে এহরাম বাঁধলো, তালবিয়া পড়তে থাকবে। মাক্কাতুল মুকাররমায় পৌঁছে তার মানে ভাষাই হবে তালবিয়া। হ্যাঁ, ভাষাই হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এহরাম বাঁধার পরে যারা তালবিয়া পড়ে তাদের তালবিয়া যখন বৃক্ষরাজি, মাটি, পাথর শুনে তারাও সাথে সাথে পড়ে, তারাও সাক্ষী হয়। সুতরাং মাক্কাতুল মুকাররমায় পৌঁছে গিয়ে 2 নাম্বার প্রথম হলো এহরাম বাঁধবে এবং 2 নাম্বার হলো মিকাত চিনবে। মিকাতের আগে এহরাম বাঁধবে। 2টা কাজ হলো, একটা হলো এহরাম বাঁধলো, 2 নাম্বার মিকাত চিনলো। 3 নাম্বার মাক্কাতুল মুকাররমায় কাবাতুল মুশাররাফার চতুর্দিকে 7 চক্কর দেবে ইবাদতের নিয়তে, ফরজ হিসেবে উমরার তাওয়াফ করবে। আর কাবাগরের 4টি কোণ আছে, 4টি কোণের 4টি নাম। একটি হলো রুকনুল হাজার, হাজরে আসওয়াদের কোণ, আরেকটি হলো রুকনুল শাম, একটি রুকনুল ইরাক, একটা হলো রুকনুল ইয়ামানি। অর্থাৎ কাবাগরের পূর্ব দক্ষিণ কোণ হলো হাজরে আসওয়াদের কোণ। ওই কোণ থেকে নিজের হাতের বাম পাশে কাবাগরকে রেখে তাওয়াফ শুরু করবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু। হ্যাঁ, এইভাবে আবার ওই পূর্ব দক্ষিণ কোণে আসা মানে 1 চক্কর হওয়া। এইরকম 7 চক্কর হলে 1 তাওয়াফ কমপ্লিট হলো। এটা হলো উমরার ফরজ এবং 3 নাম্বার কাজ ধারাবাহিকভাবে। চতুর্থ হলো যখন 7 চক্কর শেষ করে তাওয়াফ কমপ্লিট করলো তখন 2 রাকাত নামাজ পড়তে হবে। 4 নাম্বার কাজ। আল্লাহ বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, কাবাগরের পূর্ব দিকে, এবং কাবাগরের পূর্ব দিক চিনতে হবে কাবার সোনালী দরজা, বাদশাহ খালেদার আমলে খাঁটি সোনা দিয়ে বানানো সোনার দরজা, আর এর পিছনই হলো মাকামে ইব্রাহিম। তো কাবাগরের পূর্ব দিকে মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে 2 রাকাত নামাজ পড়া। সেখানে যদি জায়গা পাওয়া না যায় সেক্ষেত্রে তাহলে মসজিদুল হারামের যে কোনো জায়গায় পড়বে, তবে একটু পিছনে গেলেই ইজি জায়গা পাওয়া যায়। এটা হলো চতুর্থ কাজ। পঞ্চম হলো ওই 2 রাকাত নামাজ শেষ করার পরে 2 রাকাত নামাজে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা অনেক লম্বা, কেউ সূরা ইয়াসিন শুরু না করে সূরাতুল মানে আর রহমান শুরু না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ। এই দিয়ে 2 রাকাত নামাজ শেষ করে তারপরে পঞ্চম কাজ হলো সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এই 7 শওতে সাই করা। এটাও আল্লাহ তাআলা আদেশ করেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফ বিহিমা। হজ এবং উমরায় তাওয়াফ মানে তাওয়াফের পরে সাই করাটা আল্লাহ তাআলার আদেশ। এটা হলো পঞ্চম। ষষ্ঠ হলো সাই যখন শেষ হলো তখন পুরুষ তার মাথার চুল ছাঁটবে অথবা মুন্ডন করবে, আর নারীরা কেবলই মাথার চুল কাটবে, সকল চুল ছেড়ে দিয়ে আঙ্গুলের 1 কর পরিমাণ।
তো এই 6টি কাজ যখন করলো উমরা হয়ে গেল, তখন ইহরাম খুলে ফেলল। এর পরবর্তী সময় মতো হজের জন্য অপেক্ষা করবে, এরপরে হজের জন্য অপেক্ষা করবে। এখানে একটা জিলহজ একটা মাসালা সেখানে সেক্ষেত্রে যে মক্কায় তারা গিয়ে তারা সালাতগুলো কি কসর পড়বেন না কিভাবে পড়বেন, যদি ব্যক্তিগতভাবে পড়েন? দেখুন, ইমামের সাথেই জামাতে নামাজ পড়ার জন্য আমরা বিনীত অনুরোধ করি। একাকি যদি কেউ পড়ে, এই ক্ষেত্রে যখন 4টা বিখ্যাত মাযহাবের হানাফি মাযহাব অনুযায়ী 15 দিন এর কম যদি কোথাও থাকে তাহলে মুসাফির মুকিম হয় না। কিন্তু অন্য 3টি মাযহাব শাফিঈ, মালিকি, হাম্বলি রাহিমাহুমুল্লাহ তথা জমহুর, তাদের অভিমত হলো মাত্র 4 দিন থাকার সিদ্ধান্ত নিয়ে কোথাও পৌঁছালেই ব্যক্তি মুকিম হয়ে যায়। তো এই ক্ষেত্রে সাধারণত হজে আমাদের যে প্যাকেজ, মক্কায় 15 দিনের কম কেউ থাকে না, সেই ক্ষেত্রে তাই সবাই মুকিম। আর মুকিম হওয়ার কারণে জামাতের সাথে পূর্ণ নামাজ পড়বেন, একাকি যদি কখনো জামাত ছুটে যায় পূর্ণ নামাজই পড়বে। আমরা আবার আসবো মোহতারাম, হজ সফরতে বলতে গেলে পুরোটা ইবাদত। সেই ক্ষেত্রে আমাদের হাজিদের, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশ সহ এর পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়াদের একটা ঝোঁক থাকে যে তারা বেশি বেশি খালি ওমরা করেন। হ্যাঁ, আসলে এই মানে কোনটা সহি সুন্নাহ সম্মত এই বিষয়ে ক্ষেত্রে আমাদের হাজিদের কোন? আবারও ধন্যবাদ। যে এখন তো আপনার মূল হজ মৌসুম চলছে, জি হাজিরা অনেকে পৌঁছে গিয়েছে, যাচ্ছে, প্রতিদিনই ফ্লাইট আছে। যেটা বলা হলো যে যারা এখন যাচ্ছেন তারা প্রথম গিয়েই ওমরাটা করে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করবেন। আপনি যে বিষয়টা বলছেন, এই বিষয়টা আমাদের সামনে আসাই প্রয়োজন, আলোচনা নিয়ে আসা দরকার। যে ব্যাপক হারে যে ওমরা করা হয়, একদিন দেখা যায় একজন 7-8টাও করে। প্রথম কথা হচ্ছে, আমি ওমরাতে আলোচনায় না পরে যাব, ব্যাপক হারে এই সময় তাওয়াফ করা ঠিক না। এই দৃষ্টিতে আপনি এখন যে তাওয়াফটা করছেন এটা নফল তাওয়াফ। আপনি তাওয়াফ করে 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 ক্লান্ত হয়ে যাবেন, এরপর আপনার হজের তো মূল কাজগুলি বাকি আছে। আপনাকে 8 তারিখ মিনায় যেতে হবে। এই যে মিনায় যে যাওয়াটা, 8 তারিখ যাওয়ার পর 9, 10, 11, 12, 9, 10, 11, 12, এই 4টা দিন আপনার কষ্ট হবে। আপনার মক্কা যে অ্যারেঞ্জমেন্ট, থাকা খাওয়া, এই অ্যারেঞ্জমেন্টটা সেখানে থাকবে না। তাবু কেন্দ্রিক জীবন, এবং ছোট্ট একটা বিছানা আপনি পাবেন, খাওয়া আসবে আপনার সময় মতো, তারপর আপনাকে এই আরাফাতে যেতে হবে। আপনি আপনার এনার্জিটাকে সেভ করেন, এনার্জিটাকে ধরে রাখেন ওই কাজগুলোর জন্য। হজ শেষ করার পর এবার আপনি তাওয়াফ বেশি বেশি করেন। আমি আবারও বলছি, তাওয়াফ করতে আমি নিষেধ করি না, কিন্তু আপনি মূল হজ কাজের যেন ব্যাঘাত না ঘটে। এবার আসেন আপনার ওমরাটা। এখানে আমরা ফতুয়ার ভাষায় কথা নাই বলি, আমরা একটা বাস্তব কথা বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ জীবনে করেছেন একটা, 10ম, আর ওমরা করেছেন তিনি 4টা। এখন এই যে মসজিদে আয়েশা, তানঈম মসজিদে আয়েশা, ওখানে যায়, ইহরাম করে, আবার আসে, আবার আরেকবার দিন, এটা কি রাসূল করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম। 2টি ইবাদতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোর দিয়ে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি, সালাতের ব্যাপারে। আমি যে সালাত যেভাবে আদায় করি, কামা হুবহু তাই করো। আবার হজের ব্যাপারে খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে গ্রহণ করো। এবং সমস্যা হচ্ছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এইভাবে বললেন জোর দিয়ে, আমার থেকে গ্রহণ করো, কিন্তু আমরা গ্রহণ করি আমাদের ইমাম সাহেবের কাছ থেকে, আমরা গ্রহণ করি মুফতি সাহেবের কাছ থেকে। মুফতির তো এখন অভাব নাই। এখন আমরা যদি সুন্নাহর আলোকিত কোনো কথা বলি, দেখা যায় আমার হুজুর কি কম জানে, আমার ওই মুফতি সাহেব কি কম জানে? আর মুফতি সাহেব তো বলে দেয়, খবরদার আমার নির্দেশে বাইরে কোথায় যাবে না, যে যা বলুক। এখন এই জন্য আমি শুরুতেই বলছি, আমরা ফতোয়ার ভাষায় কথা বলবো না, বলবো এইভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একাধিক ওমরা করেন নাই। সেক্ষেত্রে আমাদের হাজিরা কি তাহলে কোনটা করবেন? সাহাবায়ে কেরাম করেন না, এমন একজন সাহাবী তো পাওয়া যায় না যে তিনি আসছেন এক সফরে একাধিক ওমরা করেছেন। একটা মাত্র উদাহরণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, একটা কারণ না, এখানে একটা আরো বড় কথা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন আব্দুর রহমান বিন আবু বকর, ওনার ভাইকে দিয়ে পাঠানো হয়েছিল যে তুমি তোমার বোনকে ওখান থেকে ইহরাম করে আনো। আচ্ছা, যদি আরেকটা উমরা করা যাইতো, তা আব্দুর রহমান বিন আবু বকর এই সুযোগটা নিতেন না? আমার বোনকে আমি এখানে আনছি, ইহরাম করাইছি,
আমি ইহরামটা করে নিই। আমি একটু আমরা করে আব্দুর রহমান বিন আবু বকর ইসলাম বুঝলেন, হজ বুঝলেন, সব বুঝলেন, এই সুযোগটা তিনি তো করেন নাই। তাহলে আমরা কোন বিবেচনায়, কোন দুঃসাহসে এই কাজটা করি? তা আমি বলবো যে কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যে কাজটি সাহাবে কেরাম করেন নাই, যে কাজটি আব্দুর রহমান বিন আবু বকর আয়েশা ভাই সুযোগ পাইলেন তাও করেন নাই, এই কাজটা এখন আমরা করব না করব না সিদ্ধান্ত আমরা নিই। জি, চমৎকার। তবে এক্ষেত্রে আমি একটু যোগ করি উস্তাদ। তবে হ্যাঁ, আমাদের দেশের লোকজন অনেক জীবনে হয়তো একবারই যান, অনেক আবেগ থাকে। এই ক্ষেত্রে ওলামাদের একটা অভিমত, এটা স্পষ্ট জানানো দরকার যে যদি কেউ একাধিক উমরা করতে চান তাইলে তিনি যেন মিকাতের বাহিরে যান। যে আপনি একটু আগে যেটা বলছেন, আমাদের এই অঞ্চলের মিকাত এখন কারণে মানা আমি করেছি সেটা এক সফর হইল না, এটা আলাদা সফর। আর আলহামদুলিল্লাহ এখন তো একটা সুযোগও আছে, আপনার সমস্ত হজ কাফেলার তায়েফ যাওয়ার এটা প্যাকেজের একটা থাকে, প্যাকেজের আওতায়। আপনি যখন তায়েফ যাবেন নিয়ে যান, আবার আপনি চমৎকার একটা সুযোগ আমরা পেয়ে গেলাম। বিশেষ করে তবে মসজিদে তানিমে যায় বারবার করা না, এর পক্ষে কোনো প্রমাণ নেই। সেক্ষেত্রে আমাদের সম্মানিত হাজী সাহেব যারা এই আয়োজন অনুষ্ঠান দেখছেন, আপনারা অবশ্যই বিষয়গুলি বিবেচনা রাখবেন যে কোনটি সহিহ, কোনটি গায়রে সহিহ, কোনটা আমাদের জন্য সত্যিকার আমরা ইবাদত হিসাবে আমরা গণ্য করতে পারবো, আমরা এর সওয়াব আমরা লাভ করতে পারবো। মোহতারাম, হজের সফরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মদিনাতে সফর। এই মদিনা সফরে গিয়ে আসলে আমাদের কোন ইবাদতের প্রতি আমাদের কোন বিষয়টা ফোকাস রাখা দরকার এবং এই বিষয়টাকে আমরা কিভাবে আমাদের মন মানসিকতায় আমরা রাখতে পারি? ধন্যবাদ। দেখুন, আমরা আগেও বলেছিলাম বাংলাদেশ থেকে কখনো কখনো কেউ প্রথমেই মদিনায় যান। বাংলাদেশ থেকে প্রথম যারা মদিনায় যান তারা এহরাম বাঁধার দরকার নেই, স্বাভাবিক ড্রেসে যাবেন। আর মদিনা থেকে যখন মাক্কাতুল মুকাররমার দিকে রওনা করবেন তখন এহরাম পরে যাবেন। তো যখন মদিনায় প্রথমে গেলেন অথবা মক্কায় প্রথম গিয়ে তারপরে হজের আগে অথবা হজের পরে মদিনায় আসবেন, মদিনায় আসতে হবে প্রধানত 3টি মৌলিক কারণে। 1 নাম্বার, মদিনায় আসতে হবে মসজিদ আন-নববী আশ-শরীফ। মদিনা সফরের উদ্দেশ্য, মদিনার সফরের প্রথম উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ আন-নববী আশ-শরীফের মসজিদ নববীর জিয়ারতের জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশুদ্দু রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3টা মসজিদ ছাড়া আর কোন মসজিদের উদ্দেশ্য নিয়ে সফর জায়েজ নাই। একটা মক্কাতুল মুকাররমা মসজিদুল হারাম, আর একটা মদিনাতুল মুনাওয়ারা মসজিদ আন-নববী আশ-শরীফ, তৃতীয় হলো ফিলিস্তিন মসজিদুল আকসা। যদিও আকসা আজ কাঁদে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ, আল্লাহ তাআলা যাতে আকসাকে স্বাধীন করে দেন। আর যারা আকসার স্বাধীনতার জন্য চেষ্টা করেছে আমরাও তাদের সাথে একই অঙ্গীভূত, আল্লাহ কবুল করুন, আমিন। তো মদিনায় যেতে হবে মসজিদে নববীর জিয়ারতের জন্য, প্রথম কারণ। 2 নাম্বার, মসজিদ আন-নববী আশ-শরীফে একটা জায়গা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, অর্থাৎ আল্লাহর জান্নাতের বাগান সমূহের একটা টুকরো, একটা বাগান। তাই বেঁচে থাকা অবস্থায় জান্নাতের বাগানে ঢুকার আকাঙ্ক্ষা, আগ্রহ, ভালোবাসা নিয়ে যেতে ইচ্ছা। 3 নাম্বার, যেতে হবে মদিনায় ইলম শিক্ষার জন্য। কারণ মসজিদ নববী আশ-শরীফ হলো ইসলামের কেন্দ্র, জ্ঞানের কেন্দ্র, মানবাউল ইলম, দ্বীনের জ্ঞানের মানে মূল কেন্দ্র মসজিদ নববী আশ-শরীফ। হ্যাঁ, প্রসঙ্গত এটাও জানা উচিত, সারা জীবন নামাজ পড়তে গিয়ে আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি এবং আত্তাহিয়াতুতে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা জীবন আত্তাহিয়াতুতে বিশ্বনবীকে সালাম দিচ্ছি বসে বসে। এটা আবার প্রসঙ্গত বলি, আমাদের কিছু ভাই বেরাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের প্রসঙ্গ আসলে দাঁড়িয়ে যায়, কিন্তু তাদের কমন সেন্স কাজ করে না। সারা জীবন তো আত্তাহিয়াতু বসে বসে পড়লাম এবং আত্তাহিয়াতুতে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছি। সারা জীবন নামাজে আত্তাহিয়াতু বসে বসে পড়ি আর হঠাৎ দাঁড়িয়ে যাই, এটা বিবেকহীনতা। আল্লাহ হেদায়েত নসিব। তো মদিনায় গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ, আর কবর শরীফের সামনে দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু তাই না, মদিনায় গেলে
মদিনায় গেলে আবার একটা কবুল উমরার ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছেন। তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন ইয়াসরিবে হিজরত করে ইয়াসরিবে ঢুকার আগে কুবা পল্লীতে ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সপ্তাহ বা 15 দিন থেকে নিজ হাতে নিজের পবিত্র হাতে একটি মসজিদ তৈরি করেন, যার নাম মসজিদে কুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এই 10 বছরের জীবনে প্রতি সপ্তাহে মদিনায় থাকলে প্রতি সপ্তাহের শনিবার দিন কুবা মসজিদে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদ কুবা ওয়া সাল্লা রাকাতাইন, যে ব্যক্তি নিজের মদিনার অবস্থান স্থলে ওযু করে কুবা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, তার জন্য একটা কবুল উমরার সওয়াব। চমৎকার। সুতরাং মদিনায় যাবে ওই কবুল উমরার সওয়াব পাওয়ার জন্য মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ। শর্ত হলো নিজের হোটেলের ওযু দিয়ে কুবা মসজিদে 2 রাকাত করে যাওয়া। সেক্ষেত্রে একটা মাসালা আমি একটু সংযোগ করি যেন কেউ ভুল মেসেজ না নেয়, যে আমরা তো অনেক সময় আপনার ভ্রান্তির শিকার হই যে তারা মসজিদ নবীর রাসূলের কবরকে উপেক্ষা করে এই মসজিদে নববী বলতেছে, রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ বলতেছে, এলিমের কেন না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার পক্ষে, কবর জিয়ারত করব, মদিনায় যাব রাসূলের কবর জিয়ারত করব, এটা হতে পারে, কিন্তু ওইটাই উদ্দেশ্য কল্পনা করতে পারে, উদ্দেশ্য সেটা হবে না। উদ্দেশ্য হচ্ছে রাসূলের ভাষায়, এই রাসূলের প্রতি আমাদের এত প্রেম গদগদ করে যে রাসূলের কবর জিয়ারতকে গুরু এত মানে 1 নম্বর না আনলে আপনাদের কষ্ট লাগে। সেই রাসূলও তো বলছে সফর করতে হবে 3 মাস। একটা কথা অনেকে বলে থাকেন মুহতারাম, যে মদিনা না গেলে হজ পুরা হয় না। না, এটা সঠিক না। হজের অংশ না মদিনায় যাওয়া, তবে মদিনার প্রতি আলাদা ভালোবাসা ঈমানের অংশ। আর হ্যাঁ, এই যে আমাদের এখন হজ প্যাকেজের মধ্যে মদিনায় যাওয়াটাকে ইনক্লুড করে দেয়া হয়েছে। শুধু মদিনার ভালোবাসা কেন, উহুদের ভালোবাসা তো আমার থাকতে হবে। আমার খন্দকের ভালোবাসার দিক থেকে কোনো ত্রুটি নাই। আমরা রাসূলকে ভালোবাসি, বিশ্বাস করি মদিনাকে ভালোবাসবি, এমনকি উহুদকেও আমরা ভালোবাসি। কিন্তু আমি উহুদের জন্য আমি যাব না মদিনা, যাব মসজিদে নববীর জন্য। মসজিদ আমরা শেষ একটা প্রশ্ন যেটা হচ্ছে যে অনেকে বলে থাকেন যে এই যে জিয়ারা একটা বিষয় থাকে মক্কা মদিনা সফরের ক্ষেত্রে, আমরা বিন থেকে অনেকে দেখা যায় যে উহুদ পাহাড়ে উঠে যায়, তারপরে জাবালে নূর জাবালে সুরিগে উঠে যায়। এই ওঠার মধ্যে কোনো ফায়দা বা কোনো ফজিলত বা এই দ্বারা কোনো সওয়াব এগুলি প্রয়োজন আছে কিনা? জি, এটা যদি কেউ দিন মনে করে বলবো না, যদি এটাকে মনে করলো ঐতিহাসিক স্থান আমরা দেখতে চাই, অবশ্যই সমস্যা উদ্বুদ্ধ করব আমরা দেখার জন্য যে কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বসলেন, ওহী নাজিল হলো, কোথায় উহুদ, এটা যদি এই আবেগ নিয়ে করা হয় সমস্যা নাই। কিন্তু দিনের অংশ, এটা সওয়াব হবে, যাইতেই হবে, তাহলে এখানে আপত্তি আছে। সেক্ষেত্রে মক্কা থেকে মদিনা আমাদের হজ শেষ পরবর্তীতে হাজিদের বিদায়ের সময় একটা যে অবস্থাটা তৈরি হয়, বিদায় মুহূর্তে আসলে আমাদের কি করণীয় বর্জনীয় এই বিষয়ে? না, দেখুন, যদি কেউ মাক্কাতুল মুকাররমা থেকে বিদায় নিয়ে চলে আসে, তাহলে সর্বশেষ কাজ হবে বিদায়ী তাওয়াফ। রাসূলুল্লাহ বিদায়ী তাওয়াফের পরে বিদায়ী তাওয়াফের পরে আর কোন গুরুত্বপূর্ণ কাজ করবে না, শুধু গাড়িতে। যেহেতু মাসলার ব্যাপার, জি জি, অনেকে কিন্তু দিনের বেলা বিদায়ী তাওয়াফ করে, রাতে অবস্থান করে, ভোরে যায় যে তাওয়াফটা নো, বিদায়ী তাওয়াফের রাতে অবস্থান করা যাবে না। উচিত মানে সুন্নাহর খেলাফ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মক্কাতুল মুকাররমা থেকে বিদায় মানে জি জি সর্বশেষ কাজ হবে বিদায়ী তাওয়াফ। আর মদিনা থেকে যদি কেউ মক্কা থেকে মদিনা গেল, মদিনা থেকে ফ্লাইটের দিকে যাচ্ছে, তাহলে মদিনা থেকে বিদায় নেওয়া মানে হলো অন্তত এই চেতনা ধারণ করা যে আমার জীবনে মরণে আমার সফলতার একমাত্র মাপকাঠি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই যতদিন বেঁচে আছি তার অনুসরণ মরব তার মিল্লাতের উপরে, কারণ কবরে রাখতে গিয়ে বলা হয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুতরাং একটা মাসালা বা একটা জানার বিষয়, এবং বিশেষ করে হাজিরা যারা আছেন এই হজের সফরে, হাজিরা বিভিন্ন দেশের হাজিরা থাকবে, এবং এই যে মানুষ যেটা মিলন মেলা সম্মেলন বলা হয়, এই মিলনটা তাদের আচার আচরণ ব্যবহার কি ধরনের হওয়া উচিত বলে আসলে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত? মূল কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের পরিচয়টা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই। এখানে দর্শনগত দিক আছে, মুমিনরা বন্ধু বলা হয়নি। আজকে যার সাথে গভীর বন্ধুত্ব আছে
কালকে তার আগামীকাল সাথে শত্রুতাও দুশ্মনী হতে পারে। আমি তাকে বন্ধু স্বীকার করি, কিন্তু ভ্রাতৃত্বের সম্পর্ক ভাই যত দূরেই চলে যাক আমি তাকে ভাই হিসাবে স্বীকার করতে হবে। তো গোটা পৃথিবীর মুসলমানদেররা এখানে বিভিন্ন দেশ থেকে আসতেছে, এই ভ্রাতৃত্বের বন্ধনটা আমাদেরকে দৃঢ় করতে হবে। আমাদের আচরণে, আমাদের কথায় যেন আপনার কেউ যেন কোনো কষ্ট না পায়। সবাই তো আল্লাহ মেহমান। আল্লাহ চান যে তোমরা সবাই এক হয়ে যাও এহরামের কাপড়ের মাধ্যমে। আল্লাহ চান যে তোমাদের নিজ নিজের দেশের যে আঞ্চলিক দাবি স্লোগান সব ভুলে যাও তালবিয়ার মাধ্যমে। আল্লাহ চান সব তোমরা এক জায়গাতে অবস্থান করে একটা দিন, এক জায়গায় অবস্থান করো একটা রাতে, সেখানে ওই ভ্রাতৃত্বের যে চেতনাটাকে সমৃদ্ধ করতে। আরেকটা কথা বলবো, মুসলিম উম্মার বিশ্ব ইজতেমা হচ্ছে হজ একমাত্র। হজ ছাড়া মুসলিম উম্মার কোনো বিশ্ব ইজতেমা নেই। এটা হচ্ছে জোর করে চাপিয়ে দেওয়া, জোর করে নাম দেওয়া। বিশ্ব ইজতেমা মুসলিম উম্মার একটাই, সেটা হচ্ছে 9 আরাফাত ময়দান। এটাই মুসলিম উম্মার বিশ্ব হজের ময়দান। যেটা আজকে আমাদের যে আলোচনার বিষয় হচ্ছে, যেটা হচ্ছে যে হজ সফরে যেহেতু এত বড় একটা ইবাদা, সেই ক্ষেত্রে শয়তান বলেন বা বিভিন্ন রকম যে ফিতনা বলেন, এতে কিন্তু অনেক হাজিরা দেখা যায় বিভিন্ন রকম আচার আচরণের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে। কিন্তু হজের যে আয়াত আল হাজ্জু আশহুরুম মা'লুমাতুন ফামান ফারাদা ফিহিন্না ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, এই যে বিষয়টার ক্ষেত্রে ঠিক বলেছেন। এবং কতটুকু বিশেষ করে এই যে ধৈর্য ধরে রাখা, প্যাশন, এই বিষয়টার ক্ষেত্রে আমাদের কতটুকু গুরুত্ব রয়েছে। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, আপনি যে তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট কয়েকটা মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন শাওয়াল, জিলকদ আর জিলহজ, এই 3 মাস হলো হজের। আল্লাহ তাআলা বলছেন ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, অর্থাৎ হজে যায় না এখনো, ওই ব্যক্তিকে অগ্রিম 3টা রেড অ্যালার্ট আল্লাহ দিচ্ছেন। এক নম্বর ফালা রাফাস, রাফাস মানে হলো যৌনতা বা স্বামী স্ত্রীর দাম্পত্য বিষয়ক যে কোনো জিনিস চর্চা, আলোচনা, বলা, এটা নিষেধ। 2 নম্বর ওয়ালা ফুসুক, ফিস্ক মানে হলো ছোট গুনাহ, কারণ কোরআন আল কারীমে যামবুন বা কাবায়ের বলে কবিরা গুনাহ বলা হয়েছে। হ্যাঁ, ছোট গুনাহ, ছোট পাপও হজ উমরায় করা যাবে না। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা জিদালা ফিল হজ, মারামারি তো দূরের কথা, বিতণ্ডা, বিতর্ক করা যাবে না। আল্লাহ তাআলা 3টে জিনিসে রেড অ্যালার্ট দিলেন। যদিও আফসোস, আপনি সত্যিই বলেছেন যে আসলে আমাদের অতিরিক্ত অভিজ্ঞতা, অনেক মানুষ এই নিষিদ্ধ বিষয়গুলোতে বেশি ঝুঁকে পড়ে, যে কারণে কষ্ট করে অনেক, শ্রম দেয় অনেক, ব্যয় করে অনেক, কিন্তু কপালটা সৌভাগ্যে ভরে যায় না। আল্লাহ পাক আমাদের করুন। আল্লাহ পাক প্রত্যেকে এই কোরআন হাদিসের এই বিষয়গুলো জেনে মেনে তারা যেন হজকে পরিপূর্ণভাবে পালন করতে পারে, সব যেন একটি কবুল হজ নিয়ে ফিরে আসতে পারেন। আল্লাহ পাক আমরা আল্লাহর কাছে সেই কামনাই করছি, সেই দোয়াই করছি। আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে এই দোয়াই, এই আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় দর্শক, পৃথিবীর যেখানে থাকে আমরা সকলে দোয়া করব যারা হজে যাচ্ছে তাদের জন্য, তারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সবকিছু আল্লাহ যেন ভালো রাখেন, আর হজ্জে মাবরুর যেন সকলের নসিব হয়। এবং আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা অত্যন্ত জ্ঞান গর্ভ কোরআন সুন্নাহ থেকে আলোচনা আমরা শুনলাম, আপনাদের মাধ্যমে শুনলাম। এই বিষয়গুলো জানা মানা, আসলেই ইসলাম এমন একটি ধর্ম যেখানে জানা এবং মানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই আমাদের আয়োজন, আলোচনা অনুষ্ঠান। আশা করি আপনাদের এর থেকে কিছুটা উপকার হবে, আমরা জানবো, মানবো। এর থেকে আল্লাহ পাক আমাদেরকে ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। আজকে আর সময় পাচ্ছি না, শেষ করতে হতে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।